যা যা বলে দে তোর বাপ এসেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কিছু জিনিস, কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। আরে ভাই, মানে অনেকে অনেক রকমভাবে বলেছে। তো কালকে রাত্রির বেলা গানটা ঠিক 12টার সময় চলে আসা হচ্ছে। একদিন বাদে এখন গানগুলো 12টার সময় অডিও প্ল্যাটফর্মে আসছে। তো স্পটিফাই প্রিমিয়ামে মানে এটা একটা নতুন সেকশনে আর কি গানটার আবির্ভাব ঘটেছে আর কি। তো গানটা তোমরা যদি শোনো আলাদা করে, আমরা এখন এমনি স্পটিফাইতেও শুনতে পাবে। তো বিষয়টা হচ্ছে, এটা যদি গানটাকে যদি ভালো করে শোনো, সেটা আমি বলছি না, দেখো আমি কিন্তু কিছু বলছি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট কী পরিমাণে দেভিয়ান্সরা বলছে যে এই গানটা আলাদা রকম লাগছে। মানে জাস্ট এই দেখো, স্পটিফাইতে সংটা অন্যরকম লাগছে। দেখো তোমরাই দেখো লিখেছে। তো আমি তখনই বললাম যে হ্যাঁ, মানে এই স্পটিফাইতে যখন গানটা অন্যরকম লাগছে, তখন আমি মানে সেখানেই আমি বললাম যে না ভাই, এই গানটা স্পটিফাইতে অন্যরকম লাগছে যেটা লিখেছে না, এটা সত্যিই লাগবে, স্বাভাবিক ব্যাপার। কারণ এই ডলবি অ্যাটমস যে কোম্পানি, তারাও কিন্তু এই গানটাকে নিয়ে প্রচণ্ড সিরিয়াস ছিল। কারণ এই গানটা প্রথম কোনো বাংলা গান যেটা ওই লেভেলে হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে আমিও কানে হেডফোন দিয়ে শুনে ফেললাম আবারও। তো আমি অ্যাকচুয়ালি জানতাম এটা, আমি তোমাদেরকে কালকেও আলোচনা করছিলাম, কালকেও বলছিলাম যে মানে এই গানটার নিউ ভার্সন এটা প্রায় বলা যেতে পারে। এবং এই গানটার আরও কিছু ভেরিয়েশনস হয়তো সিনেমার ভিতরেও আমরা দেখতে পাবো। তবে এই গানটা যেভাবে তৈরি করা হয়েছে, তুমি একবার কানে হেডফোন দিয়ে স্পটিফাই ভার্সনটা শুনবে, তোমাকে সারাউন্ড সাউন্ড দেবে, ঠিক আছে? পুরো মনে হবে তুমি অন্য একটা মাহলে রয়েছো, অন্য একটা যুগের ভিতরে ঢুকে পড়েছো, অন্য একটা কী বলবো, এটা এটা মানে এটাকে বলে ইউনিভার্স। নিজে ওর একটা যুগ, ওর একটা যে ইউনিভার্স, সেইটার ভিতরে ঢুকে পড়েছো। চারিদিক দিয়ে আওয়াজ হচ্ছে, এদিক থেকে হচ্ছে, ওদিক থেকে হচ্ছে, মানে একটা ক্রিয়েশন হচ্ছে কিছু, ওটা ম্যাসিভ, ঠিক আছে? দিস ইজ দ্য খাদান ইয়ে। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল এইসব নিয়ে কথা বলছি। তবে ওয়েট, আমি এটুকু বললাম যে লোকে নাচতে নাচতে হল থেকে বেরোবে। আর এইটা যদি তুমি, ওই জন্যই বললাম যে তোমাকে একবার আইনক্স বা এরকম ধরনের ভালো কোনো সিনেমা হলে দেখো, তাতে কী হবে, এই সারাউন্ড সাউন্ডটা ব্যাপক পাবে, তখন তোমার মস্তিটা অন্য লিগে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ওরা আপডেট দিই। টিভিতে আসছে টেক্কা, কেন বললে না? আমাকে পাগল করে দিচ্ছে ভাই এই ইয়ে অর্জুন। আমি আমি বলছি ভাই, এখন খাদান নিয়ে আমাদের কথা বলা হচ্ছে, কেনই বা টেক্কা নিয়ে কথা বলতে যাব? আমি তো জানি টেক্কা প্রি সোল্ড ছিল, প্রচুর তাড়াতাড়ি টেলিভিশনে দিয়ে দিয়েছে, ওই জন্যে। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবতা। তো যাই হোক, এই টিভিতে আসছে কেন বললাম না, বলে দিলাম। নাও ভাই, 22 তারিখে টিভিতে আসছে। এছাড়াও হইচইতেও আসছে জানুয়ারি মাসের ভিতরে। আর চিন্তা কী আছে, মানে সব জায়গায় বিক্রি হয়ে গেছে, একটা ছবি শুটিং হতে হতেই বিক্রি হয়ে গেছিলো। আচ্ছা, বুকমাই শোতে খাদান যে ব্যাপকভাবে ট্রেন্ড করছে, সেটা সবাই আর কি বারবার আমাকে পাঠাচ্ছে যে দেখো বুকমাই শোতে খাদান ট্রেন্ড করছে। মানে এটা একটা বিশাল ব্যাপার। এবং বুকমাই শোতে শুধু ট্রেন্ড করছে না বন্ধুরা, 14K, অলমোস্ট 14K কিন্তু হতে চললো ইন্টারেস্ট রেট, মানে 13.9K, 14K হতে চললো। এটা একটা দারুণ খবর কিন্তু কোথাও গিয়ে বলতে গেলে। আচ্ছা, হাসান আমাকে আরও যেটা পাঠালো সেটা হচ্ছে যে কালকে আইএমডিবিতে খাদানের কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ছে। 1 নম্বরে থেকেও কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানো যায়। দেবদা নিজেই বলছেন যে আইএমডিবি মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি লিস্টের কিন্তু নিচের দিকে থাকলে, মানে নিচের দিকে ছিল আর কি, কিন্তু কোথাও গিয়ে এখন দেখা যাচ্ছে যে শুরু করেছিল নিচের দিক থেকে, উঠতে উঠতে 1 নম্বরে উঠেছে। এবার 1 নম্বরে উঠেও তো আরও বাপেরও বাপ হওয়া যায়, কারণ ওটাই দেবদা, মানে সবার বাপের বাপ বলা যেতে পারে। মানে এই লেভেলে রিচ করছে আর কি। আমি শুধু বক্স অফিস দিয়ে বলছি, কেউ আবার এটাকে পার্সোনালি নিও না। আমি বক্স অফিস দিয়ে বলছি, বা আমি তার স্টারডাম দিয়ে বলছি। আমি এটাই বলছি যে বেবিজন 19.7% ইন্টারেস্ট রেট পেয়েছে মোস্ট অ্যান্টিসিপেটেডে। বেবিজনের থেকে এগিয়ে রয়েছে খাদান, 22.2% ইন্টারেস্ট রেট পেয়েছে। মনে রেখো, বেবিজন কিন্তু একটা প্যান ইন্ডিয়া ছবি, বেবিজন কিন্তু একটা বলিউডের ছবি, কিন্তু খাদান সেখানে একটা বাংলা ছবি। ভাই কি করছে দেবদা, স্যালুট স্যালুট, আলাদা করে একটা স্যালুট বানতে হয় ভাই। আনবিলিভেবল একটা রেকর্ড করে দিয়েছে এটা, এটা ভাবা যায় না, এটা বিশ্বাসযোগ্য নয়। এটা বাংলা ভাষার ছবি, এটা কোনো প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না, তাও বাংলা ভাষা থেকে গিয়ে। আচ্ছা যাই হোক, আরও একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রজাপতি 2, এই কথাটা ভীষণভাবে আসছে। মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ দেখো, এই যে এই মানুষটার জন্যে বিন্দুমাত্র সম্মান করতে ইচ্ছা করে, কারণ দিস ইজ দ্য মেগাস্টার পাওয়া। মানে মিঠুন চক্রবর্তী না কোনো দিন দেবদাকে কখনো অপমান করে না, এই জন্যই মিঠুন চক্রবর্তী মেগাস্টার। আর অপরদিকে দেখো, কিছু অশিক্ষিত চক্রবর্তী আছে, কিছু ওই কী যেন বলে ছোটো লোক চক্রবর্তী আছে, যারা নাচতে নাচতে পুষ্পাকে অপমান করে। তারা নাচতে নাচতে আবার বলবে, কিছু লোক হয়তো বলতেই পারে যে দিস ইজ মজা, এটা মজা। আমি এটাকে মজার ছলে দেখতে পাচ্ছি না বাবা, এটা কেউ করে না। বিশ্বাস করো, যখন দেবারা আসে তখন ওদের ওখানে কেউ করে না, যখন অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের পুষ্পা আসে কেউ করে না, তাই জন্যই ওরা আজকে ওই জায়গাটায় পৌঁছায়।
সেটা মজার ছলেও করে না। এখানে মজার ছলে এইসব করা হয়, অপমান করা হয়, ছোট করা হয়, কিন্তু দেব তো করে না কোনো দিন। আমি এটাই বলছি যে অনেকেই বলতে পারে অর্গ্যানিক, ভাই নিজের ছবিকে অর্গ্যানিক ব্লকবাস্টার বলেছে, তো অসুবিধার কী আছে? নিজের ছবিটা অর্গ্যানিক্যালি চলেছে তাই জন্য সে অর্গ্যানিক ব্লকবাস্টার বলেছে, তার কাছেও তো মাল্টিপ্লেক্সের ডেটা আছে ভাই, সেও তো মাল্টিপ্লেক্সের কালেকশনের ডেটা দিতে পারে। যাই হোক, আমি আবার গেলাম না ওইসব ব্যাপারে, এক্ষুনি ঝামেলা লেগে যাবে, হয়ে যাবে। বাট এই দেখো 20 তারিখ সন্তান আসছে, বেশ বড় কটা ছবি আসছে একই সময়, দেবের খাদানও আসবে একই সময়, আবার আলোচনায় চলে আসবে দেব আর আপনার যুদ্ধ। কি বলবেন? মিঠুন চক্রবর্তী কি লিখছে দেখো, এইগুলো বাজে ব্যাপার। আগেও চলতো, অমিতাভের বই আসছে, মিঠুনের বই আসছে, কি মানুষটা কত মিষ্টি না, বই আসছে বলে সুন্দরভাবে বলেছে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা, যে ছবিটা ভালো চলবে, যে ছবিটা ভালো সেটাই চলবে, সে দেব, আমি বা অন্য কারোর ছবি হোক। দেবের ফিল্ম নিশ্চয়ই খুব বড় ফিল্ম, হি ইজ আ বিগ স্টার। দেখো, আমি তার মধ্যে একটা ছোট স্টার, ট্রাই করব আমার ফিল্মটা যেন লোকে পছন্দ হয়। তো এটাই অসাধারণ একটা মনের পরিচয়। আমরা জানি দেবদার থেকে অনেক বড় সুপারস্টার, অনেক বড় মেগাস্টার মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী ইজ আ কী বলবো, একটা গ্লোবাল পজিশন, ঠিক আছে? এবং মেগাস্টার মিঠুন চক্রবর্তী ইজ আ ইন্ডিয়ান মেগাস্টার বলা যেতে পারে, কারণ মিঠুন চক্রবর্তীর মানে স্টারডামটা অন্য লিগে, এবং মিঠুন চক্রবর্তী কী করে এসছেন, একটা লেজেন্ড বলা যেতে পারে, দেবদাও মানেন। কিন্তু তারপরেও মিঠুন চক্রবর্তী কী বললেন তোমরাই তো দেখলে মিঠুন চক্রবর্তী কী বলছেন বা কী বললেন। মিঠুন চক্রবর্তী বলেন, দেব লিখছেন হি ইজ আ বিগ স্টার অ্যান্ড আমি তার মধ্যে একটা ছোট স্টার। এটা হচ্ছে ভালো মানসিকতা এবং ভালো মানুষের পরিচয়। এইটা দিলে কোনো দিন রাজ চক্রবর্তীকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতো না। কিন্তু হ্যাঁ, কেনই বা করবে, মানে রাজ চক্রবর্তী করবে কেন? কারণ ওর ছবি তো কোনো হাইপ নেই, ও দেখছে ফ্রিতে আমাকে এই হাইপটা তুলতে হবে, তাই জন্য ও টেনে নিল এই দিক থেকে। ঠিক আছে ভাই, এইভাবে কোনো দিন বড়ো হওয়া যায় না। ওই অন্যের হাইপ নিয়ে বড়ো হয়েছি সেই কথাটা সারা জীবন শুনতে হবে। যাই হোক, পরের লাইনটা পড়ি। এই মানে পুরো পোর্শনটাই খুব সুন্দর। এ তো আপনার বিনয়, শুনছি আগামী দিনে আপনি দেবের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন। ইয়েস, করছি। আমাদের প্রজাপতির পর অভিজিৎ সেনের পরিচালনায় আবার, আর পথিকৃৎ বাসুর পরিচালনায় কিছুদিন আগে কাজ করলাম। সামনে আর কি কাজ? এই তো অভিজিতের সঙ্গে প্রজাপতি 2 করব, এই কথাটা যারা বলছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর ক্যামেলিয়া একটা ছবি সাইন করেছি, কিন্তু এখনও গল্প ফাইনালি হয়নি। অনেক দিন আপনার হিন্দি ছবিতে পাওয়া যায়নি, ইচ্ছে করে না নাকি? বলছে যে কি হয় জানো তো, যখন যেখানে ফিল্ম চলে সেখানে সঙ্গে সঙ্গে সেখানে পরের ফিল্মের প্রডিউসার এসে যায়। হিন্দিও করেছি, বাপ করেছি, বিবেক অগ্নিহোত্রীর দিল্লি ফাইলস করছি, আর একটা তেলেগু ফিল্ম করছি প্রভাসের সঙ্গে। বাহ, অসাধারণ ব্যাপার। সেগুলো সব আসবে একটা করে, তবে একটুখানি খুঁতখুঁতে হয়ে গেছে, কাতুকুতু না দিলে আর করব না, আসি। ভালো ছবি না হলে করব না। এটা খুব ভালো পয়েন্ট, এটা খুব ভালো দিক আর কি মিঠুন চক্রবর্তীর। কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু প্রজাপতি 2 নিয়ে যে কথাটা বলেছেন, প্রজাপতি 2 হচ্ছে না অ্যাকচুয়ালি। উনি হয়তো সেম সাবজেক্টের ওপরে, মানে সেম সাবজেক্ট ইন দ্য সেন্স ফ্যামিলি ড্রামার ওপরে, কিন্তু এবার স্কেল আপটা বড়ো করা হচ্ছে তো উনি ওইটাই মাথায় নিয়ে রেখেছেন। ওনার যথেষ্ট বয়স হয়েছে, ঠিক আছে। প্রজাপতি 2 বা কোনো 2 জাতীয় কিছু হচ্ছে না, আমি যতটুকু জানি। প্রতীক্ষা হচ্ছে, প্রতীক্ষা একটা স্ট্যান্ডঅ্যালোন গল্প, অন্য গল্প। সেখানে কিন্তু পবন বন্দ্যোপাধ্যায়, দেবদা, মিঠুন চক্রবর্তী সবাই থাকতে চলেছেন, এবং এই প্রজাপতি 2 ব্যাপারটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এই থিওরিগুলো একেবারেই ঠিক নয়। তো প্রতীক্ষা বলে একটা ছবি হচ্ছে, ঠিক আছে, সেই ছবিটাই কিন্তু মিঠুন চক্রবর্তী, পবন বন্দ্যোপাধ্যায়, দেবদা, এই পুরো অনসেম্বল স্টারকাস্টটা নিয়ে একটা ফ্যামিলি ড্রামা হচ্ছে। অবশ্যই হচ্ছে, কেন হবে না? যেটা চলছে সেটা তো হবেই, কিন্তু সেটা কখনোই সন্তানের মতন ঘ্যানে প্যানের সিরিয়াল হবে না, আমি কথা দিতে পারি। অভিজিৎ সেন ওরকম সিরিয়াল বানান না, অভিজিৎ সেন বানান ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, যেটা সবাই মিলে বসে দেখতে পাওয়া যেতে পারে। সেই ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হাম আপকা হ্যায় কौन হতে পারে, সেই ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি मैंने प्यार किया হতে পারে। এই ধরনের ছবি উনি বানান। তো রাজ চক্রবর্তীর মতন সন্তান বানিয়ে সিরিয়াল বানান না, যে চিৎকার করছে, ঠিক আছে, ওই ঋত্বিক চক্রবর্তী চিৎকার করছে, ঠিক আছে, আমাকে কেন দেখি না, প্যান করে পিছনে বাজছে, ওইটা জিৎ গাঙ্গুলির নাকি বিজিএম। ওরে বাবা রে, মানে জিৎ গাঙ্গুলি না কার বিজিএম যাই না বাবা, খুব বিরক্তিকর। মানে ওর ওভারঅল সিনেমাটাই বিরক্তিকর, সিনেমাটাই আমার কোনো ইন্টারেস্ট নেই, ফালতু সিনেমা, ফালতু জিনিসপত্র যত। আরে ভাই, বড় পর্দায় রিলিজ কেন করছে? স্টার জলসায় রিলিজ করতে বলো। তো যাই হোক, এইটা হচ্ছে ফ্যামিলি ড্রামা, এবং আবার বলছি বক্স অফিসে দেখিয়ে দেবে দেবদা যখন আসবে যে কী কালেকশন কাকে বলে, কী হতে পারে না হতে পারে। যাই হোক, এবার তোমাদেরকে একটা কথা বলি, প্রজাপতি 2 কিন্তু হচ্ছে না, এটা বলে দিলাম। আর কি ছবি হচ্ছে
25 সেটা কিন্তু দেবদা নিজে জানাবে। প্রজাপতি 2 নয়, এটা ক্লিয়ার করে দিলাম। অনেকে বলতে পারে প্রজাপতি 2 হচ্ছে, দেখো প্রজাপতি 2 হচ্ছে, সেটা নয়। আর খাদান নিয়ে তো বললাম ভাই, বাপ আসছে, ওই গানটা কী লেভেলে করছে আর কী রেকর্ড করছে, লেটেস্ট নিউজও দিলাম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।